ন্যারেশন চেঞ্জ। এই ভিডিওর মাধ্যমে প্র্যাকটিস করব ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন চেঞ্জ বিভিন্ন সেন্টেন্সের ওপর। ফার্স্ট, নাম্বার 1, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস ইউ উইল রিড দ্য স্টোরি টুমোরো। শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীদেরকে বলেছিল তোমরা আগামীকাল গল্পটা পড়বে। এটা কি সেন্টেন্সে আছে? এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, তার মানে চাপের কিছু নাই, খুব সহজ ব্যাপার। যেমন আছে তেমন লিখবে। দ্য টিচার, TEACHER, দ্য টিচার। সেড টুটা হবে টোল্ড। দ্য স্টুডেন্টস, STUDENTS, স্টুডেন্টস। কোটেশন তোলার জন্য দ্যাট বসাবে। কোটেশনের পরে সাবজেক্ট আছে ইউ, ইউটা সেকেন্ড পার্সন মানে সেকেন্ড প্লেসে দ্য স্টুডেন্টস মানে অনেকজন, তাহলে হবে দ্যাট দে। উইলটা হবে উড, দ্যাট দে উড রিড, READ, রিড দ্য দ্য স্টোরি, STORY, স্টোরি দ্য নেক্সট ডে, NEXT, নেক্সট ডে, DAY, ডে। স্টপ। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস ইউ উইল রিড দ্য স্টোরি টুমোরো। উত্তরটা হলো দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস দ্যাট দে উড রিড দ্য স্টোরি দ্য নেক্সট ডে। নাম্বার 2, হি আস্কড হিজ ফ্রেন্ডস, সে তার বন্ধুদের জিজ্ঞাসা করেছিল আর ইউ গোয়িং টু প্লে টুডে। সে তার বন্ধুদের জিজ্ঞাসা করেছিল তোরা কি আজকে খেলবি, তোরা কি খেলতে চলেছিস। জিজ্ঞাসা চিহ্ন আছে, তার মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, চাপের কিছু নাই, খুব সহজ ব্যাপার। হি আস্কড যেমন আছে তেমন বসবে। হি আস্কড, ASK, আস্কড হিজ ফ্রেন্ডস, FRIENDS, হি আস্কড হিজ ফ্রেন্ডস। যেহেতু WH ওয়ার্ড নাই তাই ইফ বসবে। ইফ ইউ মানে তোমরা, সেকেন্ড পার্সন, তার মানে সেকেন্ড প্লেসে ফ্রেন্ডস আছে, বন্ধুরা অনেকজন, তাহলে হবে ইফ দে। তারপরে কোটেশনের ভিতর টেন্সটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে পাস্ট টেন্সে হয়ে যাবে, পাস্ট কন্টিনিউয়াসে। ইফ দে ওয়ার, WERE, ইফ দে ওয়ার গোয়িং, GOING, গোয়িং টু প্লে, PLAY, প্লে। টুডেটা হবে দ্যাট ডে, DAY, ডে। স্টপ। হি আস্কড হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুদের জিজ্ঞাসা করেছিল ইফ দে ওয়ার গোয়িং টু প্লে দ্যাট ডে, তারা কি আজকে খেলতে চলেছে। নাম্বার 3, দ্য টিচার সেড লেট আস ডু দ্য এক্সারসাইজ টুডে। চলো, শিক্ষক মহাশয় বলছে চলো আজকে ব্যায়াম করি। তাহলে এটা কী সেন্টেন্স? এটা ইম্পারেটিভ সেন্টেন্স, লেট আসের নিয়ম। তাহলে দ্য টিচার, TEACHER, দ্য টিচার। প্রস্তাব দিচ্ছে প্রপোজড, PROPOSED, দ্য টিচার প্রপোজড দ্যাট, THAT, দ্যাট। লেটাস মানে চলো আমরা, তার মানে হচ্ছে তারা, দ্যাট দে শুড বসবে, দ্যাট দে শুড, SHOULD, দ্যাট দে শুড ডু, DO, দ্য এক্সারসাইজ, EXERCISE, এক্সারসাইজ। টুডেটা হবে দ্যাট ডে। স্টপ। দ্য টিচার সেড, শিক্ষক মহাশয় বলেছিল দ্য টিচার প্রপোজড দ্যাট দে শুড ডু দ্য এক্সারসাইজ দ্যাট ডে, তাদের আছে খেলা উচিত। নাম্বার 4, ঈশিতা সেড টু নিখিল, ঈশিতা নিখিলকে বলেছিল আর ইউ আ ফ্যাশন ডিজাইনার, তুমি কি একজন ফ্যাশন ডিজাইনার। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, জিজ্ঞাসা করছে হ্যাঁ অথবা না এর উত্তর, জিজ্ঞাসা চিহ্ন আছে। তাহলে ঈশিতা, ISHITA, ঈশিতা আস্কড, ASKED, আস্কড নিখিল, NIKHIL, নিখিল। কোটেশন তোলার জন্য ইফ বসবে। সাবজেক্ট আছে ইউ মানে সেকেন্ড পার্সন, নিখিল ছেলে, তাহলে হবে ইফ হি। আর আছে তাহলে হবে ওয়াজ, ইফ হি ওয়াজ এ ফ্যাশন,
ION ফ্যাশন ডিজাইনার DESIGNER স্টপ। ঈশিতা আস্কড নিখিল, ঈশিতা নিখিলকে জিজ্ঞাসা করছিল ইফ হি ওয়াজ আ ফ্যাশন ডিজাইনার, সে কি একজন ফ্যাশন ডিজাইনার। নাম্বার 5, দ্য টিচার সেড, শিক্ষক মহাশয় বলেছিল মে ইউ সাকসিড ইন দ্য এক্সামিনেশন, তুমি পরীক্ষায় সফল হবে। শিক্ষক মহাশয় বলছে তুমি পরীক্ষায় সফল হবে। এটা কি সেন্টেন্স আছে? এটা অপটেটিভ সেন্টেন্স আছে, ইচ্ছা প্রার্থনা। তাহলে দ্য টিচার TEACHER, দ্য টিচার উইস্ট WISHED উইস্ট দ্যাট THAT দ্যাট, দ্য টিচার উইস্ট দ্যাট। তাহলে এখানে সাবজেক্ট আছে ইউ মানে সেকেন্ড পার্সন, সেকেন্ড প্লেসে কেউ নেই, তার মানে ধরতে হবে আই। ইফ দ্যাট আই, মেয়েটা হয়ে যাবে মাইট, আই মাইট সাকসিড SUCCED সাকসিড ইন দ্য এক্সামিনেশন EXAMINATION স্টপ। দ্য টিচার উইস্ট দ্যাট আই মাইট সাকসিড ইন দ্য এক্সামিনেশন, আমি পরীক্ষায় সফল হব। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ফ্রি কোচিং দিয়ে থাকি। আমি চাই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে শেখাতে। আমি ফ্রি কোচিংয়ে গ্রামার শেখাই, রাইটিং শেখাই এবং টেক্সট পড়িয়ে থাকি। তোমরা যদি আমার কাছে স্পেশালভাবে অনলাইনে কোচিং নিতে চাও, অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করবে। আমি অনলাইনে স্পেশালভাবে কোচিং দিয়ে থাকি, গ্রামার শেখাই, বেসিক টু অ্যাডভান্স লেভেল, রাইটিং শেখাই এবং টেক্সট পড়িয়ে থাকি। তোমরা অবশ্যই এই ফোন নাম্বারে ফোন করে পুরো ব্যাপারটা ভালো করে বুঝে নেবে। নেক্সট 6, সি সেড ইউ হ্যাভ ডান দিস ওয়ার্ক, সে বলেছিল তুমি কাজটি করেছো। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, চাপের কিছু নাই। তাহলে সি সেড যেমন আছে তেমন লিখবে, সি সেড, SID সেড, কোটেশন তোলার জন্য দ্যাট আসছে। সাবজেক্ট আছে ইউটা সেকেন্ড পার্সন মানে সেকেন্ড প্লেসে বসবে, সেকেন্ড প্লেসে কেউ নেই, তার মানে ধরে নিতে হবে আই। তুমি এখানে হিও বসাতে পারো, সিও বসতে পারো, কোনো চাপের নাই। সি সেড দ্যাট আই হ্যাভ ডানটা হবে হ্যাড ডান, ইফ দ্যাট আই হ্যাড ডান DON ডান, দিসটা হবে দ্যাট ওয়ার্ক WORK স্টপ। কি হলো তাহলে কেসটা? সি সেড দ্যাট আই হ্যাড ডান দ্যাট ওয়ার্ক, দিসটা দ্যাট হয়ে গেল। নাম্বার 7, শেক্সপিয়ার সেড অল দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ, শেক্সপিয়ার বলেছে এই বিশ্বটাই হচ্ছে একটা মঞ্চ, একদম খাঁটি কথা বলেছে। তো শেক্সপিয়ার SHEKESPEARE, শেক্সপিয়ার সেড SAID সেড দ্যাট THAT দ্যাট। সত্যি করি দেখতে গেলে তো পুরো বিশ্বটাই মঞ্চ, আর আমরা হচ্ছে অভিনয়, আমরা অভিনয় করছি আর আমরা অভিনেতা অথবা অভিনেত্রী, তাই না? তাহলে শেক্সপিয়ার সেড দ্যাট অল দ্য ওয়ার্ল্ড WORLD ওয়ার্ল্ড ইজ এ স্টেজ, পুরো বিশ্বটাই হচ্ছে একটা মঞ্চ স্টপ। শেক্সপিয়ার সেড দ্যাট অল দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ। নাম্বার 8, আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেড, স্বামী বলেছিল স্যার আমি তো হোমওয়ার্ক করিনি। অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, চাপের কিছু নাই। তাহলে স্বামী বলছে স্যারকে বলছে, তাহলে স্বামী SWAMI স্বামী, আর টোল্ড করে দেবে, স্বামী টোল্ড স্যার, স্বামী স্যারকে বলেছে দ্যাট যে আই মানে কি স্বামী এখানে, তাহলে ফার্স্ট পার্সন মানে ফার্স্ট প্লেসের পরিবর্তে হি বসবে, হি হ্যাড নট ডান DON ডান আই মাই, তাহলে মাই বসবে এখানে, স্বামী বলছে তো স্বামী ছেলে তাই মাই আছে, তার মানে হিজ বসবে, দ্যাট ডান হিজ হোমওয়ার্ক HOMEWORK স্টপ। স্বামী টোল্ড স্যার, স্বামী স্যারকে বলেছে দ্যাট যে হি হ্যাড নট ডান হিজ হোমওয়ার্ক, সে তার বাড়ির কাজ করেনি। নেক্সট নাম্বার 9, হি সেড সে বলেছিল ক্যান ইউ ডু সামথিং ফর মি, তুমি কি আমার জন্য কিছু করতে পারবে?
জিজ্ঞাসা করছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, তুমি কি আমার জন্য কিছু করতে পারবে? তাহলে হি আস্কড, ASKED আস্কড, ইফ ইউ, ইউ মানে সেকেন্ড পার্সন, মানে সেকেন্ড প্লেসে কেউ নেই, তার মানে তুমি বসতে পারো আই। ইফ আই ক্যানটা হবে কুড, ইফ আই কুড ডু সামথিং, SOMETHING, সামথিং ফর মি আছে, মিটা ফার্স্ট পার্সন মানে ফার্স্ট প্লেসে পরিবর্তে বসবে, হি মানে হবে হিম, HIM, হিম। স্টপ। হি আস্কড, সে জিজ্ঞাসা করেছিল, ইফ আই কুড ডু সামথিং ফর হিম, আমি কি তার জন্য কিছু করতে পারি? অ্যান্ড লাস্ট নাম্বার 10, সোনিয়া সেড টু কপিল, আই উইল মিট ইউ নেক্সট উইক, আমি তোমার সাথে পরের সপ্তাহে দেখা করছি, সোনিয়া কপিলকে বলছে। তাহলে সোনিয়া, SONIA, সোনিয়া টোল্ড, টোল্ড কপিল, KAPIL, কপিল, দ্যাট, THAT, দ্যাট, আই আছে, আই ফার্স্ট পার্সন মানে ফার্স্ট প্লেসে পরিবর্তে বসবে, সোনিয়া মেয়ে, তাহলে সি, দ্যাট সি, উইলটা হবে উড, ইফ দ্যাট, না ইফ বসবে কথা, দ্যাট সি উড মিট, MEET, মিট ইউ, সেকেন্ড পার্সন, সেকেন্ড প্লেসে পরিবর্তে বসবে কপিল মানে হিম, ইফ সি উড মিট হিম নেক্সট উইক, WEEK। স্টপ। সোনিয়া টোল্ড কপিল, সোনিয়া কপিলকে বলেছিল দ্যাট যে সি উড মিট হিম নেক্সট উইক, সে পরের সপ্তাহে তার সঙ্গে সাক্ষাৎ করছে।